পৃষ্ঠা নাম্বার 29, পেজ 29, বসে দেখি 1.5। কিছু জিনিস বুঝে যাচ্ছে, বুঝে নেওয়া আগে। একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি? সাধারণ রূপ হচ্ছে ax স্কয়ার bx c 0। তাহলে সিদ্ধান্তের সূত্র অনুযায়ী তোমরা জানো x সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই বি স্কোয়ার মাইনাস 4ac কে কি বলা হয়? নিরূপক। এই বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান যদি 0 হয় তবে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয় তবে বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। আর বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে হয় তবে বীজদ্বয় অবাস্তব হবে। অবাস্তব মানে কাল্পনিক হবে। অবাস্তব হবে মানে কাল্পনিক হবে। ঠিক আছে। আর একটা শর্ত হচ্ছে বীজদ্বয় পরস্পর অনন্যক। পরস্পর অনন্যক অনন্যক মানে কি? অনন্যক মানে 3 এর অনন্যক কত হয়? 1/3। 3 এর অনন্যক কত বললাম? 1/3। বীজদ্বয় পরস্পর অনন্যক ও বিপরীত চিহ্নযুক্ত ও বিপরীত চিহ্নযুক্ত হবে যদি a প্লাস c সমান সমান 0 হয়। আর বীজদ্বয় পরস্পর কি বললাম? অনন্যক ও বিপরীত চিহ্নযুক্ত। আর বীজদ্বয় পরস্পর অনন্যক হবে যদি a সমান সমান c হয়। এটাকে a প্লাস c হয় বা এটাকে এরকম করে লেখা যায়, সিটা দিকে নিয়ে যাওয়া হয় তাহলে a সমান সমান মাইনাস c হয়। এই কটা শর্ত 1 2 3 4 5। তাহলে এটা মনে রাখতে হবে, অনন্যক ও বিপরীত চিহ্নযুক্ত হবে শর্ত হচ্ছে a সমান সমান মাইনাস c বা a প্লাস c সমান 0। আর পরস্পর অনন্যক হবে যদি a সমান সমান c হয়। আর বাস্তব ও সমান হবে বি স্কয়ার মাইনাস 4ac সমান 0। গ্রেটার দেন 0 হলে বাস্তব এবং অসমান হবে, আর লেস দেন 0 হলে অবাস্তব হবে। তাহলে অঙ্ক হচ্ছে 30 পেজ নম্বর 30, কোষে দেখি 1.5। কোষে দেখে 30 এর পেজ নম্বর 30 এর কোষে দেখে 1.5 এর কিছু অঙ্ক দেখাচ্ছি, দেখে নাও। অঙ্ক হচ্ছে তোমার 12 এর 3। 12 এর 3 বলেছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। কখন হবে? বি স্কয়ার মাইনাস 4ac কখন হবে? 0 থেকে গ্রেটার দেন 0। কত নম্বর শর্ত? তাহলে a নম্বর হয়ে গেল। বুঝতে পারলাম? তারপরে দেখো লেখা আছে 4 নম্বর অঙ্ক, বি স্কয়ার মাইনাস 4ac কি হবে বলো? সমান কখন হবে? সমান কখন হয়? বি স্কয়ার মাইনাস 4ac সমান 0। বি স্কয়ার মাইনাস 4ac সমান 0 হলে তাহলে অঙ্কতে এরকম শর্ত দেওয়া নেই। অঙ্ক কার মান দেওয়া আছে? সি এর মান বের করতে বলেছে, তাই তো? তাহলে এখানে তো নিশ্চয়ই বুঝতে হবে কি করবে, সি এর মান কি করে বের করা যায় বলো, জোরে বলো। বি স্কয়ার সমান সমান 4ac বা সি সমান সমান বি স্কয়ার বাই 4ac। বি স্কয়ার বাই 4। কত নম্বর শর্ত? ডি নম্বর শর্ত। নেক্সট, এরপরে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে বি এর দাগের 1 নম্বর অঙ্ক কি করতে হয়। বি এর দাগের 1
কি বলেছে বি এর দাগের 1 বলেছে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এটা বুঝতে পারলে অনেক কম করতে পারবে। তাহলে 1 নং সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে কি করে পাই? তুলনা করে পাই। তাহলে কত হবে? a সমান কত বলো? 1, b সমান সমান c সমান সমান। তাহলে b অতএব নিরূপক b স্কয়ার মাইনাস 4ac এর মান কত দেখা যাক। ঠিক আছে, নিরূপক সমান সমান b স্কয়ার মাইনাস 4ac তো b কত অঙ্কে 1 স্কয়ার মাইনাস 4 into 1 into 1 মানে 1 minus 4 equal to minus 3 is less than 0। তাহলে কি লেখা আছে প্রশ্নে? বিষয় বাস্তব, সত্য না মিথ্যা? তাহলে 1 নম্বর অঙ্ক হলো মিথ্যা। ঠিক একই ভাবে 2 নম্বর অঙ্কটা করতে পারবে তোমরা? হ্যাঁ পারবে করতে? 2 নম্বর অঙ্ক নিজে নিজে করবে, 4 এর বি এর দাগে 2 নিজে নিজে করবে। এবার দেখো একই রকম ভাবে অঙ্ক হচ্ছে পৃষ্ঠা নাম্বার 29, পেজ 29 এর 1 এর দাগে বলতে নিচে সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লেখো। তাহলে 1 এর দাগের 1 এটা পারবে তুলনা করে, 2 এরটা আমি করে দিচ্ছি, 3 এটা করতে পারবে, 4 এটা করতে পারবে, 4 এটা ভগ্নাংশে আছে, পারবে করতে? অঙ্কে a কত বলো? b কত? -2/3। c কত? 1। তাহলে পারবে করতে? এবার হচ্ছে 2 এরটা আমি করিয়ে দেবো, অসুবিধা কিছু নাই। অঙ্ক হচ্ছে তারপরে অঙ্ক সি এর দাগের 2 নম্বর অঙ্ক। বলো কি বলেছে? সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হবে কখন? লিখে দেওয়া হয়েছে তো না? অনন্যক হলে সত্য কি লিখে দেওয়া আছে বোর্ডে? কি লেখা আছে? কি হবে উত্তরে? c সমান সমান a। আর তারপরে 2 নম্বর অঙ্কটা 3 নম্বর অঙ্কটা কি বলেছে? অনন্যক ও বিপরীত চিহ্নযুক্ত হবে কখন হবে? a plus c সমান সমান 0। তাহলে c এর দাগে 2 3 করে দিলাম, বাকি তাহলে c এর দাগের 1 পরে করাচ্ছি, আর বাদ বাকি b এর দাগে 2 এরটা দিয়ে করতে হবে। আর 29 পাতার 1 এর দাগের 1 3 আর কত 4। এবার তোমাকে করতে হবে 29 পাতার 2 এর নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক 1 এর দাগের 2 নম্বর অঙ্ক 3x স্কয়ার মাইনাস 2 রুট ওভার 6x প্লাস 2 ইকুয়াল টু 0। 1 নম্বর সমীকরণ দিলাম। 1 নং সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাই তো? সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে a সমান সমান 3, b সমান সমান -2 রুট 6 আর c সমান সমান 2। তাহলে অতএব কি বের করে বলে এবার? অতএব নিরূপক সমান সমান b স্কয়ার মাইনাস 4ac। অঙ্কে b কত? -2 রুট 6 এর হোল স্কয়ার -4 ইনটু 3 ইনটু 2। তাহলে মাইনাস হোল স্কয়ার প্লাস হয়, আর 2 এর বড় কথায় 4 ইনটু 6 -3 তে 24। 24 মাইনাস 24 সমান সমান 0। তাহলে b স্কয়ার মাইনাস 4 সমান 0 হলে কি বললাম? কি শিখালাম একটু আগে? বাস্তব বীজ আছে। উত্তর কি আছে? বীজের প্রকৃতি লিখবে কি? অতএব সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। বুঝতে পারলাম? পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে, 2 নম্বরের মতো আসে, তোমাকে এভাবে করতে হবে। বীজদ্বয় প্রকৃতি কি বললে এইটুকু লিখে শেষ। ক্লিয়ার? তাহলে বাদ বাকি 1 এর দাগের যে 3টা অঙ্ক করতে বললাম সেই 3টা অঙ্ক রেডি করো। আর b এর দাগে কটা বললাম? b এর দাগে 2 এরটা, তাই তো? রেডি করো। 2 নম্বর বলছে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। তাহলে বাস্তব ও সমান বীজ থাকার শর্ত কি? তো সমান 0 সমান 0
সমান জিরো। বি স্কয়ার মাইনাস 4ac সমান সমান 0 বা নিরূপক সমান সমান 0 হতে হবে। তাহলে একই রকম ভাবে অঙ্ক করব। অঙ্ক করাচ্ছি পৃষ্ঠা নম্বর 2 এর দাগের, আমি একটা সহজ একটা অঙ্ক করাই। হ্যাঁ, 4 নম্বর অঙ্কটা করাই। 2 এর দাগের 4 এরটা আমি করাচ্ছি, আর 1 2 আর 3 নিজে নিজে করবে। তাহলে 2x স্কয়ার প্লাস 3x প্লাস k সমান সমান 0। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। 1 নং সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। দেখে নাও, মন দিয়ে দেখো আগে। a সমান সমান 2, b সমান সমান 3। এবার এখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস 3 লিখতাম, এগুলো মাথায় রাখতে হবে। আর c সমান সমান কিন্তু k। যদি এখানে 2k থাকতো তাহলে 2k হতো, যদি মাইনাস 2k থাকতো মাইনাস 2k, যদি 2k প্লাস 1 ব্যাকের মধ্যে থাকতো তাহলে 2k প্লাস 1 হতো। বুঝতে পারা গেল? যেমন অঙ্ক হচ্ছে, ধরো এইটা করাই, 6 নম্বরটা করাই। যদি 6 নম্বরটা একইভাবে ভাবি, এই 6 নম্বরটা যদি ভাবা হয় তাহলে 6 নম্বর অঙ্ক আছে কত, 3k প্লাস 1 এর 3k প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু k প্লাস 1 ইন্টু x প্লাস k ইকুয়াল টু 0। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি এই অঙ্কে a কত, 3k প্লাস 1, b কত, 2k প্লাস 1, 2 ইন্টু k প্লাস 1, এটা 2k প্লাস 2, আর c কত, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা পরে দেখাচ্ছি। তাহলে অঙ্ক কি বলেছে, সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান, তাই না? যেহেতু সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, অতএব নিরূপক সমান সমান বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত, 0। হয়েছে? নিরূপক সমান বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, বা বি এর মান কত, সবাই একটা গণনা করছো, বি এর জায়গায় এর এটা মান বসে দিচ্ছি, হয়েছে? গণনা যেন না হয়, বি এর জায়গায় বসবে, মাইনাস 4 ইন্টু এ কত, সি কত, কে ইকুয়াল টু 0। তাহলে 9 মাইনাস 8k সমান 0, বা মাইনাস 8k সমান সমান মাইনাস 9, কে কেটে গেল, মাইনাস কেটে গেল, কে সমান সমান 9/8, বা কে সমান সমান 1/8। এর উত্তর লিখে দেবে, কে এর মান এত হলে সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান হবে। হয়েছে? এবার ঠিক একইভাবে 6 নম্বর অঙ্কটা দেখাও। একই রকম লেখা লিখবো, দিয়ে এ সমান সমান কত লিখবো, 3k প্লাস 1, বি আর সি, অতএব একই রকম লেখা, বি স্কয়ার মাইনাস 4ac সমান সমান 0। তাহলে অঙ্কে বি কত, 2 ইন্টু কে প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 3k প্লাস 1 ইন্টু কে সমান সমান 0। ভালো করে দেখবে, এই অঙ্কটা আলাদা টাইপের তো, ভালো করে লক্ষ্য করে চেষ্টা করবে, তাহলে এই অঙ্কটা করতে পারলে তুমি আর 5 নম্বর অঙ্কটা করতে পারবে। হ্যাঁ, এই অঙ্কটা করতে পারলে এই পরের থেকে 5-এরটা করতে পারবে। তাহলে এটা কত লিখবো, সূত্র লিখবোটা, কার সূত্র, a প্লাস বি হোল স্কয়ার সূত্র তো, k স্কয়ার প্লাস 2k প্লাস 1। এবার এটা গুণ করে দেবো, শুধু 4 দিয়ে গুণ করে, মাইনাস দিয়ে পরে গুণ করছি, 12k প্লাস 4 ইন্টু k সমান সমান 0। বুঝতে পারলে? তাহলে দাঁড়ালো কত, 2k স্কয়ার 4k প্লাস 2 মাইনাস 12k মাইনাস 12k স্কয়ার হবে, k কে গুণ করলে কত হয়, 12k স্কয়ার মাইনাস 4k সমান সমান 0। বোঝা গেল সবাই? এবার এটাকে সিম্পলি ছোট করব, 2টাকে নেন স্যার, হ্যাঁ 2টাকে স্কয়ারের মধ্যে নেন, 2টাকে স্কয়ারের মধ্যে নিয়ে নি, না কোন 2টাকে, এই 2টাকে, ও 2টাকে স্কয়ারের মধ্যে নেওয়া হয়নি না, আর এখানে একটা ভুল হয়েছে, ঠিকই বলছো, এটা এরকম হবে। বুঝতে পারলাম? তাহলে কত হলো, 4k স্কয়ার প্লাস 8k প্লাস 4। বুঝতে পারলাম? এবার কি করব, যোগ বিয়োগ করে নেবো ছোট করে। যোগ বিয়োগ করলে কত হয়, মাইনাস 8k স্কয়ার, তাই তো,
তারপরে মাইনাস माइनस 4k প্লাস 4k प्लस 4k প্লাস 4 ইকুয়াল টু 0। প্রত্যেকটাকে মাইনাস 4 দিয়ে ভাগ করব মনে মনে, অটোমেটিক লিখে দেবো। এই যে মাইনাস 4 দিয়ে ভালো ভাগ করলে কত হয়? 2k স্কয়ার মাইনাস k মাইনাস 1 ইকুয়াল টু 0। বুঝতে পারলাম? কারণ মাইনাস দিয়ে ভাগ করলে চিহ্ন পাল্টে দিয়েছি, আর 4 দিয়ে ভাগ করলে 2 হয়, 1 হয়, 1 হয়। তাহলে এবার আনতে হবে কত? 1 মিডল ফ্যাক্টর করো। 2k স্কয়ার মাইনাস 2 মাইনাস 1 ইনটু k মাইনাস 1 ইকুয়াল টু কত? 0। বা 2k স্কয়ার মাইনাস 2k প্লাস 1k মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2k কমন গেল, k মাইনাস 1 প্লাস 1 কমন গেল, k মাইনাস 1 ইকুয়াল টু 0। বা 2k প্লাস 1 k মাইনাস 1 সমান সমান 0। তারপরে আমরা জানি বলে শুরু করবে, আমরা জানি দুটো রাশির গুণফল 0 হলে তাহলে যে কোনো একটি মান কি হয়? 0 হয়। অতএব 2k প্লাস 1 ইকুয়াল টু 0 বা k সমান সমান মাইনাস 1/2 এবং k মাইনাস 1 সমান সমান 0 বা k সমান সমান 1। সব অথবা হবে না? হ্যাঁ, অথবা এবার অঙ্ক কি দিয়েছে? k এর কোন মান মানে k এর মান কত কত হলো? -1/2 এবং 1 এর জন্য সমীকরণের কি সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এইটুকু লিখে দিতে হবে, মনে থাকবে। অঙ্ক নম্বর 5, x স্কয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু x প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0। তাহলে একই রেখা এই সমীকরণ এটা 1 নম্বর দিয়ে লিখবে, যা লেখা লিখে শিখে দিয়েছিলাম, তাই তো? দিয়ে সমান সমান কত? 1। b সমান সমান -2 into 5 plus 2k আর c সমান সমান 3 into 7 minus 10 আমরা কি লিখবে? যেহেতু সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, অতএব নিরূপক সমান সমান 0 বা b স্কয়ার মাইনাস 4ac সমান সমান কত? 0। বা বাস্তব অসমান হলে কি নিরূপক সমান 0 হয়। অঙ্কে g কত? 1 এর হোল স্কয়ার, সরি b এর মান কত? -2 ইনটু 5 প্লাস 2k তার হোল স্কয়ার। এই সেকেন্ড ব্র্যাকেট দেবে এরকম করে, এটা সেকেন্ড ব্র্যাকেট ঢোকাবে। এখানে খুব সাবধান থাকবে, এটা কিন্তু ভাইটাল প্রচন্ড। -4 ইনটু a কত? 1 c কত? 3 into 7 plus 10k ইকুয়াল টু 0। সমান করে তাহলে এটা -2 এর হোল স্কয়ার মানে কত হয়? 4। আর এটা 5 প্লাস 2k তার হোল স্কয়ার, তাই তো? এটা সূত্র লেখা যায় a প্লাস হোল স্কয়ার a প্লাস 5 এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 2k প্লাস 2k এর হোল স্কয়ার। দেখো বুঝতে পেরেছো কিনা? এটা কার সূত্র লিখলাম? এরপরে ওটা গুণ করে দেবো আগে, 3 × 12। তাহলে মাইনাস 3 × 12 7 12 84 হয়ে গেল। আর প্লাস মাইনাসে মাইনাস 3 × 12 120 কে বুঝতে পেরেছি। এবার এটা গুণ করে দেবো আগে, গুণ করে দিলে এবং সূত্র লিখে দেবো একসাথে। তাহলে কত হয়? 4 ইনটু 25 মানে 10 10/20k প্লাস 4k স্কয়ার মাইনাস 84 মাইনাস 120k ইকুয়াল টু 0। গুণ করো 100 প্লাস 80k প্লাস 16k স্কয়ার মাইনাস 84 মাইনাস 120k 0। তাহলে 16k স্কয়ার মাইনাস 40k প্লাস 16 ইকুয়াল টু 0। দেখো বুঝতে পেরেছি কিনা? প্লাস মাইনাস করলাম। এবার প্রতিটাকে কত ভাগ করা যাচ্ছে? 8। তাহলে 2k স্কয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0। এবার মিডল টার্ম একটা, তাই তো? তাহলে বা
তাহলে 2k স্কয়ার মাইনাস 4 প্লাস 1 k প্লাস 2 ইকুয়াল টু 0 বা 2k স্কয়ার মাইনাস 4k মাইনাস 1k প্লাস 2 ইকুয়াল টু 0। 2k কমন নিলাম, k মাইনাস 2 মাইনাস 1 কমন নিলাম, 2 ইকুয়াল টু 0 বা 2k মাইনাস 1 k মাইনাস 2 ইকুয়াল টু 0। তারপর ডট 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 আমরা জানি দুটি রাশির গুণফল শূন্য হলে শূন্য হয়, বাট অতএব 2k মাইনাস 1 সমান 0 বা 2k সমান সমান 1 বা k সমান সমান হাফ এবং k মাইনাস 2 ইকুয়াল টু 0 বা k ইকুয়াল টু 2। আবার উত্তর লিখে দেবে। ঠিক একই টাইপের এম টাইপের একই অঙ্ক আছে পৃষ্ঠা নাম্বার 25-এর প্রয়োগ 31 আগে করবে। প্রয়োগ 31 বাড়িতে করবে, নিজে নিজে করবে। প্রয়োগ 31 প্রয়োগ 32 কে এর কোন মানের জন্য বীজ দেয় বাস্তব ও সমান হবে লেখা আছে না, পড়ালাম এই টাইপের অঙ্ক। প্রয়োগ 33 HW বাড়িতে নিজে নিজে করবে একা একা। তারপরে অঙ্ক হচ্ছে একই টাইপের অঙ্ক হচ্ছে, ঠিক আছে, এই কটাই করতে হবে, ঠিক আছে।